সমাজ মাধ্যম, মাথার কাটা দাগ আর হাতের ট্যাটু যে একটা পরিবারে খুশির হাওয়া বইয়ে দেবে তা হয়তো জীবনে কেউ কখনো ভাবেন না। প্রায় 14 বছর নিখোঁজ থাকার পর নিজের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিলেন সমাজ মাধ্যম। বাড়ি ফিরলেন সারেঙ্গার বামনিশোল গ্রামের বাসিন্দা সোমনাথ মণ্ডল। সোমনাথ বাবুর বাড়িতে আসাটা যেন অনেকটা সিনেমার গল্পের মতো, আর এই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সমাজ মাধ্যম। যখন 8 বছর বয়স তখন বাবা নিখোঁজ ছিল। প্রায় 14 বছর পর বাবাকে পুনরায় খুঁজে পাওয়া গেছে। সরাই স্টেশনে পাওয়া গেছে বাবাকে খুঁজে। এমনকি কতটা খুশি পেয়ে আমরা অনেক খুশি, কারণ আমাদের আর একটা জীবনে নতুন মোড় পেলাম আমার বাবাকে পেয়ে। রেলের কর্মীরা এবং বাঁকুড়ার সিমলাপাল ও সারেঙ্গা ব্লকের কয়েকজন যুবক, পুরুলিয়ার নিমতাড়া গ্রামের বাসিন্দা প্রণব মাঝি, যার শ্বশুর বাড়ি বাঁকুড়ার সিমলাপালে। তিনি মধ্যপ্রদেশের গঞ্জবাসদা স্টেশনে কর্মরত। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বামনিশোল গ্রামের বাসিন্দা সোমনাথ মণ্ডল মানসিক ভারসাম্যহীন। আজ থেকে প্রায় 12 বছর আগে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান সোমনাথ মণ্ডল। তারপর পরিবারের লোকজন খোঁজাখুঁজিও করেন, কিন্তু খোঁজ মেলেনি। মনের মধ্যে প্রিয়জনকে খুঁজে পাওয়ার আশা হয়তো ছিল ঠিকই, কিন্তু দীর্ঘ 14 বছরে তা হয়তো ধীরে ধীরে কমে আসছিল পরিবারের সদস্যদের কাছে। তারপর হয়তো ধীরে ধীরে সোমনাথের কথা ভুলে প্রাত্যহিক জীবনের ছন্দে ফেরেন সোমনাথের পরিবার। তবে ঘটনার মোড় নেয় দিন কয়েক আগে। পুরুলিয়ার নিমতাড়া গ্রামের বাসিন্দা প্রণব মাঝি, যার শ্বশুর বাড়ি বাঁকুড়ার সিমলাপালে। তিনি মধ্যপ্রদেশের গঞ্জবাসদা রেলওয়ে স্টেশনে কর্মরত। সরাই স্টেশনে লোকজনের যাতায়াত খুবই কম। ওই স্টেশনের ভৌগোলিক অবস্থানের কারণে স্বাভাবিকভাবেই বেশ ফাঁকা ফাঁকা থাকে ওই স্টেশন চত্বর। কিন্তু সেখানে ওই অপরিচিত ব্যক্তিকে এইভাবে বসে থাকতে দেখে সন্দেহ দানা বাঁধে রেলের কর্মীদের। তারা কথা বলার চেষ্টা করেন অপরিচিত ব্যক্তি সোমনাথ মণ্ডলের সাথে, কিন্তু সোমনাথবাবু বাংলায় কথা বলায় তারা বুঝে উঠতে পারছিলেন না। তারা তখন ফোন করেন পাশের স্টেশনে কর্মরত পুরুলিয়ার নিমতাড়া বাসিন্দা প্রণব মাঝির সঙ্গে। প্রণববাবু সরাই স্টেশনে গিয়ে তার সাথে কথা বলে পরিচয় জানার চেষ্টা করেন। তখন ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার বাড়ির ঠিকানা হিসাবে সারেঙ্গা ও বামনিশোল গ্রামের নাম বলে। এরপর প্রণববাবু ফোন করেন তার শ্বশুর বাড়ির আত্মীয় তুষার পালকে। তিনি তাকে ফোনে পুরো বিষয়টি বলেন এবং কয়েকটি ছবি পাঠান। তুষারবাবু তার বন্ধু সিমলাপাল ব্লকের বাসিন্দা যাদব মুখার্জিকে 20 এপ্রিল ফোন করে ব্যাপারটি জানায়। যাদব সোমনাথ মণ্ডলের ছবি এবং পুরো ঘটনাটি তুলে ধরে সমাজ মাধ্যমে তার নিজের অ্যাকাউন্টে পোস্ট করে। ভাই আজ থেকে 14 থেকে 15 বছর আর ঘর থেকে চলে গেছিল, একটু ইয়া টাইপের ছিল আর কি। দিয়ে আপনার ওই ফেসবুক থেকে ইয়া করে ওকে পাওয়া গেছে। দিয়ে ওই ফোন নাম্বার দিয়েছিল, তারা ফোন নাম্বার যোগাযোগ করে তাকে দিয়ে আসা। আসার পর আপনাদেরকে চিনতে পারছে, মানে খুব যে পাচ্ছে, কখনো চিনতে পারছে কখনো পাচ্ছে না, এরকম একটা মেন্টালিটি ভাব আছে। নাহলে এমনি তো আগে থেকে এখন একটু ইয়াটা ঠিক আছে। সোমনাথ বাবুর ছবি দেখে তাকে চিনতে পারেন তার বাড়ির সদস্যরা। তারা যেন মন থেকে বিশ্বাস করতে পারছিলেন না। তবে এরপর সোমনাথ বাবুর ছেলে রাহুল যোগাযোগ করে যাদব মুখার্জি ও তুষার পালের সাথে। প্রশাসনিক কাজ সেরে হারিয়ে যাওয়া সোমনাথকে নিয়ে ট্রেনে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা। বাড়ি পৌঁছাতেই খুশির জোয়ার সোমনাথের পরিবারে। বাড়ি ফিরে নিজের ছেলেকে বসালেন কোলে। স্ত্রীকে জানিয়েছেন আমি আছি। আনন্দে কেঁদে ফেললেন সোমনাথ বাবুর স্ত্রী। বাবাকে ফিরে পেতে যারা সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান সোমনাথ বাবুর ছেলে রাহুল মণ্ডল। আজ থেকে 14 বছর আগে বাবার নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনী শোনালেন তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়া সোমনাথ বাবুর মেয়ে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।